স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মোহাম্মদপুরের তরুণী নাসরিন সুলতানার করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় সকালে গ্রেফতার, দুপুরে আদালতে, বিকালে একদিনের পুলিশি রিমান্ডে স্পিনার আরাফাত সানি। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, সানির মোবাইল থেকে নাসরিন সুলতানার আপত্তিকর ছবি নাকি পোস্ট করা হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে। সানির মায়ের দাবি, ষড়যন্ত্রের শিকার তার ছেলে। আরাফাত সানির নিকট আত্মীয়রা বলছেন, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারকে। শামসুল আরিফিনের রিপোর্ট। পেসার রুবেল শাহাদাতের পর এবার আদালতের কাঠগড়ায় স্পিনার আরাফাত সানি। মোহাম্মদপুরের তরুণী নাসরিন সুলতানা গেল ৫ জানুয়ারি আইসিটি আইনে মামলা ঠুকে দেয়। তদন্তে খুঁজে পেয়েছে থানা পুলিশ। জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি, তার সঙ্গে এই ভদ্রমহিলার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরবর্তীতে তারা বিয়েতে আবদ্ধ হন এবং দীর্ঘদিন তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন ছিল। পরবর্তীতে যে কোনো কারণেই সম্পর্কটা ভেঙে যায় এবং আরাফাত সানি এই মহিলার বিভিন্ন আপত্তিকর এক্সক্লুসিভ যেই পিকচারগুলি সেগুলি অনলাইনে আপলোড করে আমরা নিশ্চিত হয়েছি যে আরাফাত সানির মোবাইল থেকেই এই ছবিগুলি বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে। সানির মা বলছেন, তার ছেলে ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রের শিকার এই মহিলা, ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ বাবা, ষড়যন্ত্রের শিকার আমার ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ইয়াহিয়া রোববার সানিকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম প্রণব কুমার হুই ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদপুরের কাটাসুরের বাসায় গিয়ে পাওয়া যায়নি নাসরিন সুলতানাকে। ক্রিকেটার সানির সাথে বিয়ে হয়েছিল বলে কোনো খবর জানেন না নাসরিনের নিকটাত্মীয়রা। হ্যাঁ, মাঝে মধ্যে শুনতাম মডেলিং এর কি করতো, তারপরে কলেজ থেকে এখানে যাইতো, তারপরে একটু টাইপের আর কি। নাসরিন সুলতানার উগ্র চলাফেরার কথা জানিয়েছেন কাটাসুরের স্থানীয় বাসিন্দারা। শামসুল আরিফিন, ৭১। ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ড্র, তারপর যদি সুযোগ তৈরি হয় জয়ের চেষ্টা করবে টাইগাররা, জানিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। পুরো একটা দিন বৃষ্টিতে পণ্ড হওয়ায় চতুর্থ দিনের খেলা শুরু হবে আধা ঘন্টা আগে স্থানীয় সময় সকাল 10:30টায়। ক্রাইস্টচার্চ থেকে দেব চৌধুরীর রিপোর্ট। রবিবার বিকাল 4:15 ড্রেসিং রুম থেকে টিম বাসের পথে পুরো দল। সারাদিন কিছুই করার ছিল না, বৃষ্টিতে পণ্ড হয়েছে ম্যাচ ডে। ড্রেসিং রুমে আড্ডা আর গল্পে কেটেছে ঘন্টা সাতেক। ম্যাচ ডে কল্ড অফের ঘোষণা আসে বিকাল 4টায়। তারপরই টিম হোটেলের পথে টাইগাররা। ক্রাইস্টচার্চে বৃষ্টি শুরু শনিবার বিকেলে, টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে। সেই বৃষ্টি চলেছে সারা রাত। রবিবার ভোর থেকে বিকেল মেঘে ঢাকা আকাশ জল ঝরিয়েছে একটানা। উইকেটের যে কন্ডিশন আছে, 2 দিন আছে আমাদের, এখনো 2 দিনে অনেক কিছু সম্ভব। প্ল্যানিংটা সবসময় থাকে পজিটিভ দিক দিয়ে খেলা, যেহেতু আজকে খেলা হয় নাই তো 2 দিন বাকি আছে, তো আমাদের চিন্তা থাকবে যে ড্র চিন্তাটা করা এবং পরবর্তীতে যদি এরকম সুযোগ আসে তাহলে সুযোগটা যাতে আমরা নিতে পারি। আগের দিন 19 ওভার কম খেলা হয়েছে, সেটা পুষিয়ে নিতে নির্ধারিত সময়ের 23 মিনিট আগেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিছুই হয়নি। আসার কথা চতুর্থ দিন নাকি বৃষ্টির বদলে রোদ উঠবে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষ বিকেলে টাইগাররা যে মোমেন্টামটা পেয়েছিল তার প্রায় পুরোটাই নষ্ট করে দিল তৃতীয় দিনের বৃষ্টি। একটা বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিন যদি খেলা হয়, টাইগারদের চ্যালেঞ্জটা থাকবে নিউজিল্যান্ডকে যত দ্রুত সম্ভব অল আউট করা, তারপর দায়িত্ব ব্যাটসম্যানদের। এমন একটা টার্গেট সেট করতে হবে যেটা চেস করতে নিউজিল্যান্ড বাধ্য হয়। হ্যাগলি ওভাল থেকে দেব চৌধুরী, ৭১, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। 2 বছরের মধ্যে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ছড়ি ঘোরাবে টাইগারদের নতুন পেসাররা, বিশ্বাস পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালসের। ৭১ টিভিকে জানিয়েছেন, মুস্তাফিজ, তাসকিন, রাব্বি, রুবেলদের স্কিল বা টেকনিকে ঘাটতি নেই, যার অভাব সেটা অভিজ্ঞতা। কাটাতে হলে বিদেশে খেলতে হবে আরো বেশি টেস্ট ম্যাচ। ক্রাইস্টচার্চ থেকে দেব চৌধুরীর রিপোর্ট। নিউজিল্যান্ড ইনিংসের 20তম ওভারের 3 নম্বর বলটার কথাই ধরা যাক। ইনফর্ম টম ল্যাথামকে করা রুবেলের বাউন্সারটা যেন টাইগার পেসারদেরই মানসিকতার ছবি। টেস্ট ম্যাচ তো বটেই,
পর্যাপ্ত ফার্স্ট ক্লাস না খেলা তরুণদের নিয়েই স্কোয়াড। অভিজ্ঞতার অভাবটাই ছিল সবচেয়ে বড় চিন্তার কারণ। নিজেদের চেষ্টা আর পরিশ্রম দিয়ে অভিজ্ঞতার ঘাটতি মেটাতে প্রাণান্ত চেষ্টা করে গেছেন পেসাররা। ওদের কাজে মুগ্ধ পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ৬-৭ জন আছে যারা 1 থেকে 2 বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে কিছু করে দেখাবে। ফাস্ট বোলিং এর গভীরতা এখন যথেষ্ট। কন্ডিশনের সাহায্য কাজে লাগিয়ে ওরা বলও করছে দারুণ। এভাবে চললে সামনে ভালো কিছুই অপেক্ষা করছে। নিউজিল্যান্ড সিরিজে বাকি আর 2 দিন। এই সময়ের পুরোটাই যদি পেসাররা কাজে লাগাতে পারে, কে জানে হয়তো দ্বিতীয় টেস্ট জিততেও পারে বাংলাদেশ। আশা করতে দোষ কি। দেব চৌধুরী, 71, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। পেসারদের দায়িত্বশীল বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টে জমাট লড়াইয়ের স্বপ্ন দেখছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। দ্বিতীয় ইনিংসে টাইগার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং এর উপর নির্ভর করছে এই টেস্টের গতি প্রকৃতি, তাও বলেছেন আকরাম। শামসুল আরিফিনের রিপোর্ট। 2 নম্বর দিন শেষে এগিয়ে টাইগাররা। বৃষ্টি বাগড়া না পাকালে হয়তো ঝরে পড়তো বাকি 3 উইকেট। বোলিং ডিপার্টমেন্টের কারিশমায় খুশি অপারেশনস চেয়ারম্যান। এটি প্লাস করার পরও যে আমাদের যে বোলিং আমরা করেছি, বিশেষ করে আজকে সকালে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে বল করেছে দেখে খুবই ভালো লেগেছে, এবং ফিল্ডিং যদি ভালো হতো হয়তো বা আজকেই আমরা ব্যাটিং করতাম। দুর্দান্ত শুরুর পরেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা হেরেছে প্রথম টেস্ট। সেই ঘটনার পুনর্মঞ্চায়ন চান না আকরাম খান। তারপরে এখনো ম্যাচ কিন্তু 50-50, যদি সেকেন্ড ইনিংসে আমরা ভালো ব্যাটিং করি তাহলে ওদেরকে আমরা প্রেসারে ফেলতে পারবো। তার আগে কিন্তু ওদের 3টা উইকেটটা নেওয়া ভেরি ইম্পর্টেন্ট। সিরিজের শেষ টেস্টে ভালো কিছুর অর্জন নিয়ে ফিরতে পারলে সব হারানোর অপবাদ যেমন মুছে যাবে, তেমনি ভারতে ঐতিহাসিক টেস্টের জন্য অনুপ্রেরণাও পাবে বাংলাদেশ, বলছেন অপারেশনস চেয়ারম্যান। শামসুল আরিফিন, 71। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে ছেলে মেয়েদের দূরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের তাগাদাও দেন তিনি। বিস্তারিত হাসান মাহাদির প্রতিবেদনে। প্রতিযোগিতার লম্বা হার্ডল, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত 46তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী মাতল থিম সং আর সাংস্কৃতিক অনুষ্ঠানের জাদুতে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের জন্মকথা উঠে আসলো সব। বাদ গেল না রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কথাও। আর তিনি সাহস জোগালেন স্কুল পড়ুয়াদের। এর প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক মেধাবী ক্রীড়াবিদ আমাদের উঠে আসবে, যারা আমরা পর্যায়ক্রমিকভাবে আন্তর্জাতিক পর্যায়েও এই খেলাধুলায় আরও বেশি উন্নত রাখতে পারবো। আমাদের ছেলে মেয়ে সকলেই ধীরে ধীরে প্রতিটি খেলায় পারদর্শী হয়ে উঠছে। অভিনন্দনই শেষ নয়, শিক্ষক আর অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি এর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে থাকতে হবে। আমাদের যারা শিক্ষক তাদেরকে আমি বলবো যে আপনারা আরো মনোযোগী হবেন। শুধু সারাদিন যদি ওই পর 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 বলতে থাকে, এটা কারোই ভালো লাগে না। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দিলেন শেখ হাসিনা। আর্য আতরজান উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, পদ্ম অঞ্চল, 16,101টি প্রাথমিক বিদ্যালয় আর 7,611 মাদ্রাসা থেকে 7টি খেলায় অংশ নেয় প্রায় 2,50,000 শিক্ষার্থী। 184টি শিক্ষা প্রতিষ্ঠানের 800 প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন দল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা। হাসান মাহাদি, 71। দেশের আর্চারির ইতিহাসে সবচেয়ে বড় 21 দেশের অংশগ্রহণে 27 জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামিক সলিডারিটি টুর্নামেন্ট। ক্যাম্পে থাকা 27 জনের প্রাথমিক দল থেকে মঙ্গলবার বাছাই করা হবে 12 সদস্যের চূড়ান্ত দল। সম্ভাব্য সদস্যরা বলছেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখবেন তারা। শামসুল আরিফিনের রিপোর্ট। সকাল বিকাল অনুশীলন চলছে দেশের তীরন্দাজদের। 2.5 মাস ধরে একই নিয়মে চলছেন মিলন, শ্যামলী, তামিমুলরা। লক্ষ্যভেদী নিশানামাতের অপেক্ষায়। দেশের মাটিতে সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ কে হাতছাড়া করতে চায়? 27 সদস্যের এই দল থেকে বাছাই করা হবে 12 জনের জাতীয় দল।
রিকার্ভ বোতে 6 আর কম্পাউন্ড বিভাগে 6। স্কোয়াডে সুযোগ পেলে নজর টানতে চান পদকে। বাইরে আমরা কোনো সাপোর্ট পাই না, আমাদের কোনো দর্শক থাকে না, আর দেশে আমাদের অনেক সাপোর্ট থাকে, দর্শক থাকে, এবং আমাদের ইয়েটা একটু কম কাজ করে, হার্টবিটটা একটু কম কাজ করে সাপোর্ট বেশি থাকলে। যেটা আমি অলিম্পিকে করতে পারিনি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এইখানে সেটা ধরে রাখার জন্য। স্কোরিং আস্তে আস্তে আপ হইতেছে, ডেভেলপ হচ্ছে, তো এই পারফরমেন্সটা যদি আমরা মাঠে শো করতে পারি তাহলে অবশ্যই আমাদের কিছু আশা করা সম্ভব। দেশের মাটিতে হলে কনফিডেন্সও থাকবে, চাপও থাকবে, কারণ দেশ বলে কথা, এখন দেশের জন্য ভালো করতে হবে। অবশ্যই গোল্ডের আশা করি, সর্বোচ্চ চেষ্টা করব ভালো রেজাল্টের জন্য। জাতীয় দলে ভারতীয় ওস্তাদ নিশীথ দাস দারুণ আশাবাদী, শিষ্যরা নাকি সোনার মেডেল বাগাবেই। প্র্যাকটিসের যা রেজাল্ট, যা স্কোরিং, যথেষ্ট আমরা প্রস্তুত এবং আশা করছি আমাদের মেডেলের সম্ভাবনা 100%। আশা করি গোল্ড নিয়েই ফিরবো, এটাই আমাদের মেন টার্গেট। বিদেশি দলগুলো আসতে শুরু করবে 26 জানুয়ারি থেকে, টুর্নামেন্ট শুরু 27 জানুয়ারি। ইরান ও মালয়েশিয়াকেই সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মনে করছেন আর্চারির ওস্তাদ। শামসুল আরিফিন, 71।